অর্ধ জাহানের খলিফা হযরত ওমর তার সন্তানদের নতুন পোশাক কেনার মতো টাকা পয়সা ওনার কাছে নাই। চিন্তা করছেন? কিন্তু ওনার কথা মতে গোটা পৃথিবীটা, অর্ধেকটা পৃথিবী লালিত পালিত হয়। সেই ওমর, সেই প্রেসিডেন্টের ওনার সন্তানদেরকে ঈদের পোশাক দিবে, ঈদের মার্কেট করায় দিব, সেই পোশাক কেনার মতো সামর্থ্য ওনার নাই। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী বলতেছে, আমার প্রাণের স্বামী ওমর, সন্তানদেরকে ঈদের মার্কেট করাইতে হবে, সন্তানদেরকে ঈদের কাপড় পরিধান করাতে হবে। ওমর বলতেছে, আমার প্রাণের স্ত্রী, আমার কাছে তো এরকম সামর্থ্য নাই, এরকম টাকা পয়সা নাই। আমার কাছে যদি এরকম সামর্থ্য আমার থাকতো তাহলে তোমাকে বলতে হতো না, আমি আমার সন্তানদেরকে কাপড় আমি কিনে দিতাম। স্ত্রী আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিচ্ছেন, ওমর, তুমি রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব যিনি আছেন তার কাছে আপনি চিঠি দেন, যাতে করে 1 মাসের অগ্রিম বেতন যেন আপনাকে পৌঁছায়া দেই। ওমর, ওনার স্ত্রী ওনাকে পরামর্শ দিচ্ছেন, ওমর, রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব যিনি আছেন ওই সাহাবীর কাছে আপনি পত্র লেখেন, ওই সাহাবীর কাছে আপনি চিঠি লেখেন, আর বার্তা বাহকের মাধ্যমে ওই সাহাবীর কাছে আপনি পৌঁছায়া দেন। তা ওমরের আমলে যিনি রাষ্ট্রীয় কোষাগারের যিনি দায়িত্ব ছিলেন, সরকারি কোষাগারের যিনি দায়িত্ব ছিলেন, বাজেটের যিনি দায়িত্ব ছিলেন, তিনি হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু উবাইদা রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব ছিলেন। কেমন একজন নেই নিষ্ঠাবান, দায়িত্ববান, এবার চিন্তা করেন আপনি। হযরত ওমর চিঠি লিখলেন, এ আবু উবাইদা, আমাকে অগ্রিম 1 মাসের বেতন তুমি আমাকে দিয়া দাও। যখন আবু উবাইদা যখন চিঠি পেয়েছেন, আমি হযরত ওমর খলিফাতুল মুসলিমিন বলেছি, আমাকে অগ্রিম 1 মাসের বেতন ভাতা তুমি দিতে হবে। রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব যিনি আছেন তিনি আবার আরেকটা পত্র লিখে বার্তা বাহকের কাছে বললেন, এই পত্রটা তুমি ওমরের কাছে পৌঁছায়া দাও। এ বন্ধু আমার, এই বার্তা বাহক যখন আবার ওমরের কাছে যখন চলে আসলো, এই ওমর আবু উবাইদা ইবনুল জাররাহ রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব যার হাতে, উনি আবার আপনাকে পত্র দিয়েছেন। এই পত্রের মাঝে 2টা জিনিস লেখা আছে। 1 নাম্বার হলো, আরে ওমর, তোমাকে আমি অগ্রিম 1 মাসের বেতন আমি দিতে পারি, কিন্তু 2টা শর্ত আছে। প্রথম নাম্বার শর্ত হলো, আগামী 1 মাস দিয়ে আপনি আগামী 1 মাসের জন্য বাজেট নিচ্ছেন, 1 মাসের বেতন আপনি নিচ্ছেন, আপনি আগামী 1 মাস আপনি বাঁচবেন কিনা এটার গ্যারান্টি আমাকে দিতে হবে। আগামী 1 মাসের বাজেট দিয়ে আপনি নিচ্ছেন, আগামী 1 মাস আপনি পৃথিবীতে বাঁচবেন কিনা এটার গ্যারান্টি আমাকে দিতে হবে। এটা হলো 1। হ্যাঁ খলিফাতুল মুসলিমিন ওমর, 2 নাম্বার শর্ত হলো, আগামী 1 মাস জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে কিনা এটার গ্যারান্টি আমাকে আপনি দিতে হবে। এই 2টা শর্ত যদি আপনি মানতে পারেন তাহলে আপনাকে 1 মাসের কোন 1 বছরের বাজেট আমি পৌঁছায়া দিব। আহা, তারা কেমন চিন্তা চেতনা তাদের মাথার ভিতরে ছিল। আহারে, তারা কেমন চিন্তা চেতনা নিয়ে তারা দুনিয়াতে বিরাজমান করেছেন, দুনিয়াতে তারা বেঁচে ছিলেন। আর আমাদের চিন্তা চেতনা কেমন? রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব, বাজেটের দায়িত্ব যার হাতে থাকে, উনি তো মনে করেন কোটি কোটি টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স বিলিয়ন ডিলিয়নের ডলারের মালিক হয়ে যায়। আমাদের দেশে তো এমনও শুনছি, প্রাইম মিনিস্টারের যে কর্মচারী, উনি নাকি হেলিকপ্টার ছাড়া চলতে পারে না, এরকম নিউজ তো আমরা শুনেছি। ওনারও নাকি বাহিরে মনে করেন শত শত বাড়ি আছে, এইরকম নিউজ আমরা শুনেছি। আর রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব, যেখান থেকে মাল, যেখানে মালের গাঁটি, ওই জায়গার দায়িত্ব যার হাতে, তিনি ওমরকে বলতেছেন, ওমর, একজন খলিফাকে, একজন প্রেসিডেন্টকে বলতেছেন, ওমর, 1 মাস হায়াত যদি তুমি পাও এটার গ্যারান্টি যদি আমাকে দিতে পারো তোমাকে আমি দিব। আর যদি তুমি 1 মাস যদি জনগণ তোমাকে রাখে, তোমার ক্ষমতা টিকবে কিনা 1 মাস, তাহলে তোমাকে আমি দিব। এ বন্ধু আমার,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পাওয়ার পরে কান্না করা শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করলেন, এমনকি আবু উবাইদার জন্য দোয়া করলেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি আমার আবু উবাইদার হায়াতে আরো বরকত দান করে দাও। আমার আবু উবাইদা আমার চক্ষু খুলে দিয়েছেন, আমার আবু উবাইদা আমার চক্ষুটা একেবারে প্রকাশ করে দিয়েছেন, সে আমার একেবারে অন্তরের চোখটা আমার প্রকাশ করে দিয়েছেন। বন্ধুরে আমার, এইরকম ওমরের মতো খলিফা যদি আমাদের দেশে হইতো, তাহলে আমাদের দেশ না সোনার বাংলাদেশে রূপান্তরিত হয়ে যাইত। সম্মানিত হাজিরিন, এই জন্যে বাবা, সন্তানদেরকে আপনি যে লালন পালন করতেছেন, ভরণ পোষণ দিচ্ছেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনি এইগুলা যদি হালাল হয় তাহলে জীবনটা সুন্দর হবে। আর যদি হারামভাবে জীবনটাকে অতিবাহিত করেন, হারামের ভিতরে কোনো আরাম নাই, শান্তি নাই। অল্প খাবেন, অল্প পড়বেন, অল্পতেই আল্লাহ পাক হালালের ভিতরে আমার আল্লাহ শান্তি